এমন একটা দেশের কথা কল্পনা করুন, যেখানে নির্মল প্রকৃতি আর সবুজ আপেল বাগানের প্রাণবন্ত পরিবেশের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। নিউজিল্যান্ডের স্বচ্ছ আকাশের নিচে বিস্তৃত এই দেশটি যেন কোনো রূপকথার রাজ্য। প্রতি বছর নিউজিল্যান্ড 4,40,000 টনেরও বেশি আপেল রপ্তানি করে। এর বেশিরভাগই পাঠানো হয় বিশ্বের প্রধান সব বাজারে। তবে একটি সুস্বাদু আপেল আপনার খাবার টেবিলে পৌঁছানোর প্রক্রিয়াটি কেবল গাছ থেকে ফল পাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রমের এক দীর্ঘ যাত্রা, যা সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না। আসুন এই প্রতিটি পাকা আপেলের পেছনের চমকপ্রদ গল্পটি জেনে নেওয়া যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপেল সবার এত প্রিয়? প্রাকৃতিক মিষ্টতা, মুচমুচে ভাব এবং ভিটামিন সি, ভিটামিন এ ও পটাশিয়ামের মতো পুষ্টিগুণে ভরপুর আপেল কেবল সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আসুন এই ভিডিওর মাধ্যমে আপেলের সেই আকর্ষণীয় যাত্রা এবং এর চমৎকার সব উপকারিতা সম্পর্কে জেনে নিই। আপেল উৎপাদনের যাত্রা শুরু হয় মাটি প্রস্তুতির মধ্য দিয়ে, যা নিউজিল্যান্ডের আপেল গাছের বেড়ে ওঠার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপেল গাছের ভালো বৃদ্ধির জন্য মাটি পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এর পিএইচ এর মাত্রা 5.5 থেকে 6.5 মধ্যে থাকা প্রয়োজন। আপেল চাষ কেবল একটি বীজ পুঁতে দিয়ে অপেক্ষা করার মতো সাধারণ কোনো বিষয় নয়। সুস্বাদু আপেল ফলানোর জন্য গাছের এমন একটি উপযুক্ত পরিবেশ প্রয়োজন, যেখানে মাটির বিশেষ যত্ন নেওয়া হয়। মাটি প্রস্তুত হয়ে গেলে বসন্তের শুরুতে, যখন আবহাওয়ার কিছুটা উষ্ণ হতে শুরু করে, তখন কচি আপেল গাছগুলো রোপণ করা হয়। এই চারা গাছগুলোর প্রথম ফল ধরতে 3 থেকে 5 বছর সময় লাগে এবং পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছে সর্বোচ্চ ফলন দিতে 7 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। গাছকে সোজা রাখার জন্য খুঁটি বা স্টেক লাগানোর কাজটি গাছ রোপণের আগে বা পরেও করা যেতে পারে, তবে শিকড় যাতে ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে সেজন্য প্রতিটি গর্ত অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত করা জরুরি। গর্ত খনন করাটা যেন কচি আপেল গাছের জন্য একটি ঘর তৈরির মতোই। নতুন গাছের বেড়ে ওঠার জন্য গর্তটি যথেষ্ট গভীর, প্রশস্ত এবং উপযুক্ত হতে হবে। এরপরই আসে গাছের জন্য খুঁটি বা সাপোর্টের ভূমিকা। এগুলো গাছকে প্রবল বাতাস থেকে রক্ষা করে এবং শুরুর বছরগুলোতে সোজা হয়ে বেড়ে উঠতে সহায়তা করে। ঠিক যেমন নতুনদের পথ চলার সঙ্গীর প্রয়োজন হয়, তেমনি কচি আপেল গাছেরও প্রকৃতির নানা প্রতিকূলতার বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার জন্য এমন একটি সঙ্গীর দরকার পড়ে। ডালপালা ছাঁটাই বা প্রুনিং প্রক্রিয়াটি গাছকে তার পুষ্টি উপাদানগুলোর সেরা ফলগুলোর বিকাশে কাজে লাগাতে সাহায্য করে। যদিও একটি গাছে হাজার হাজার ফল ধরতে পারে, কিন্তু তার সবকটি সমানভাবে বা নিখুঁতভাবে বেড়ে ওঠে না। এই প্রক্রিয়াটি অনেক হেয়ার স্টাইলিস্টের কাজের মতন, যা সেলুনে না গিয়েই গাছটি তার উপযুক্ত গড়ন বা হেয়ার স্টাইল বজায় রাখতে সহায়তা করে। গাছ রোপণ করাটা কেবল একটি শুরুর ধাপ মাত্র, কিন্তু আপনি কি জানেন একটি আপেল গাছকে সুস্থভাবে বেড়ে তুলতে দীর্ঘ সময় ধরে কতটা প্রচেষ্টা ও পরিচর্যার প্রয়োজন হয়? নিউজিল্যান্ডের প্রাকৃতিক পানির উৎসের সঠিক ব্যবস্থাপনার জন্য তারা স্মার্ট ডিপ ইরিগেশন বা আধুনিক ফোঁটা সেচ পদ্ধতি ব্যবহার করে থাকে। এই পদ্ধতিটি কেবল কার্যকরী নয়, বরং গাছটিকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে। বসন্ত ও গ্রীষ্মকালে প্রতিটি আপেল গাছের জন্য প্রতি সপ্তাহে 52.83 থেকে 79.25 গ্যালন পানির প্রয়োজন হয়। আকর্ষণীয় বিষয় হলো, এই স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা পানির প্রতিটি ফোঁটা সাশ্রয় করতে সাহায্য করে এবং একজন ঘনিষ্ঠ বন্ধুর মতো গাছের যত্ন নেয়, যাতে গাছের কখনোই পানির অভাব না হয়। বসন্তে এলে গাছটি দবদবে সাদা ফুলে সুশোভিত হয়ে ওঠে, যেন প্রকৃতির পক্ষ থেকে এক আনন্দঘন অভ্যর্থনা। সময়ের সাথে সাথে সেই দবদবে সাদা ফুলের গাছগুলো ধীরে ধীরে ছোট ও নরম কচি আপেলে পরিণত হয়, যা বয়ে আনে বেড়ে ওঠার আনন্দ। দিন গড়ানোর সাথে সাথে আপেলগুলো বড় ও পুষ্ট হতে থাকে।
এবং প্রকৃতির উপহারের মতো ধীরে ধীরে তাদের মধ্যে মিষ্টি স্বাদও গড়ে ওঠে। গ্রীষ্মের বিদায় ও শরতের ম্লান আলোর মাঝে আপেলগুলো পুষ্ট ও সুস্বাদু হয়ে পরিপক্কতা লাভ করে। এটি একটি পূর্ণাঙ্গ চক্রের সমাপ্তি এবং ফল সংগ্রহের এক সম্ভাবনাময় মৌসুমের সূচনা নির্দেশ করে। 10,000 হেক্টর জমিতে আপেল চাষের সুবাদে নিউজিল্যান্ড প্রতি বছর 5,61,000 টনেরও বেশি আপেল উৎপাদন করে, যা বিশ্বব্যাপী ফল রপ্তানি শিল্পে দেশটির শক্তি ও স্থিতিশীলতার প্রমাণ দেয়। নিউজিল্যান্ড আপেল সংগ্রহের মৌসুম মার্চ থেকে মে মাস পর্যন্ত চলে। এটি অত্যন্ত কর্মব্যস্ত একটি সময়, যখন আপেল বাগানে প্রতিটি কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে হয়। ঘন্টায় 4,409 থেকে 6,613 পাউন্ড পর্যন্ত আপেল সংগ্রহের ক্ষমতা সম্পন্ন রোবটগুলোকে কাজের গতি বাড়ায় এবং একই সাথে ফলের চমৎকার গুণমান বজায় রাখে। এই যন্ত্রগুলো অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে। প্রতিটি আপেলের কোনো ক্ষতি না করেই সেগুলো সংগ্রহ করা হয়, ফলে ফল সবসময় সতেজ ও নিখুঁত থাকে। আধুনিক সেন্সর প্রযুক্তি সম্পন্ন এই রোবটগুলো কেবল আপেল সংগ্রহই করে না, বরং সংগ্রহের সময় সেগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করে, যা সময় ও শ্রম উভয়ই বাঁচায়। প্রতিটি আপেল গাছ মৌসুমে প্রায় 308.65 পাউন্ড ফল দিতে পারে। রোবটের সহায়তায় পুরো বাগানের আপেল মাত্র কয়েকদিনেই সংগ্রহ করা সম্ভব হয়, যা ফসল সংগ্রহের প্রক্রিয়াকে অত্যন্ত দক্ষ করে তোলে। দক্ষতার সাথে আপেল সংগ্রহের জন্য ফিচুট অবস্টিং রেইন এইচএন শেকার একটি আদর্শ সমাধান। এটি মৃদু ঝাঁকুনি বা ভাইব্রেশন প্রযুক্তি ব্যবহার করে গাছের কোনো ক্ষতি না করেই দ্রুত ফল সংগ্রহ করে। এমন আধুনিক প্রযুক্তিতে সংগ্রহ করা আপেল কি তার নিজস্ব গুণমান ধরে রাখতে পারে। শেকার বা ঝাঁকুনি যন্ত্রের পাশাপাশি SFM সামুরাই নামক স্বয়ংক্রিয় সেম প্রোপেলড আপেল হারভেস্টার বা সংগ্রহকারী যন্ত্রটি ব্যবহার করা হয়। আধুনিক প্রযুক্তি শক্তিশালী কার্যক্ষমতার কারণে এই যন্ত্রটি কেবল শ্রমের দক্ষতা বাড়ায় না, বরং ফসল সংগ্রহের সময় অপচয়ও কমিয়ে আনে। SFM সামুরাই প্রতিদিন 100 টনেরও বেশি আপেল প্রক্রিয়াজাত করতে পারে, ফলে আপেল উৎপাদনের চাহিদা দ্রুত পূরণ করা সম্ভব হয়। বাগানেই স্বয়ংক্রিয়ভাবে আপেল শনাক্ত ও শ্রেণীবিন্যাস করার ক্ষমতার কারণে এই হারভেস্টারটি নিশ্চিত করে যে শুধুমাত্র সর্বোচ্চ মানের আপেলগুলোই বাছাই করা হচ্ছে। এটি চূড়ান্ত উৎপাদিত ওয়াইনের স্বাদ ও গুণমান উন্নত করতে সহায়তা করে। আপেল সংগ্রহের প্রক্রিয়ায় মাজা ক্লাসিক শেকার এর কথা নিশ্চয়ই শুনে থাকবেন। মৃদু কম্পন প্রকৃতির মাধ্যমে এই যন্ত্রটি গাছের কোনো ক্ষতি না করেই প্রতিটি আপেলের গুণমান ও নিখুঁত আকৃতি বজায় রাখে। বড় আপেল বাগানের জন্য এটি একটি আদর্শ পছন্দ, যা পরিবেশ বান্ধব হওয়ায় পাশাপাশি উৎপাদন খরচও সাশ্রয়ী করে। আধুনিক প্রযুক্তি চমৎকার হলেও সব আপেল কিন্তু যন্ত্রের সাহায্যে সংগ্রহ করা হয় না। তীক্ষ্ণ দৃষ্টি ও দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কৃষকরা প্রতিটি আপেলের গুণমান রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা প্রতিটি আপেল অত্যন্ত সতর্কতার সাথে বাছাই করেন, সঠিক রং ও আকারের পাশাপাশি আপেলটি যেন পুরোপুরি পরিপক্ক হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়। আপনি কি জানেন, একজন অভিজ্ঞ কৃষক দিনে 800 থেকে 1200টি পর্যন্ত আপেল সংগ্রহ করতে পারেন। প্রতিটি আপেল অত্যন্ত যত্ন ও খুঁটিনাটি বিষয়ের প্রতি গভীর মনোযোগ দিয়ে হাতে বাছাই করা হয়। ফসল তোলার পর আপেলগুলোকে কিভাবে সতেজ ও সুস্বাদু রাখা হয় তা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? এর শুরুতেই আপেলগুলোকে দ্রুত প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপেল পরিষ্কার করার প্রক্রিয়াটি একটি বিশেষ ধাপ দিয়ে শুরু হয়। সেগুলোকে গরম ক্লোরিন মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখা। এরপর প্রতিটি ফলের মধ্যে সঠিক গুরুত্ব বজায় রাখার জন্য সেগুলোকে একটি রোলার কনভেয়র বেল্টের উপর রাখা হয়। আকর্ষণীয় বিষয় হলো, এখানে আপেলগুলোকে কেবল উপর পরীক্ষা করা হয় না, আধুনিক মেশিনের সাহায্যে সেগুলোকে স্ক্যান করা হয়। যেসব মেশিন ঘন্টায় 10,000 পর্যন্ত ফল প্রক্রিয়াজাত করতে সক্ষম এবং আকার, রং থেকে শুরু করে কোনো ফাটল বা দাগের মতো খুঁটিনাটি বিষয়ে যাচাই করা হয়।
প্যাকেজিংয়ের পর ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত সতেজতা বজায় রাখতে আপেলগুলোকে 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়। বিশুদ্ধ আপেলের রসের সেই সুস্বাদু গ্লাসের বিশেষত্ব কি তা নিয়ে কখনো ভেবে দেখেছেন? আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থায় ফলের সব প্রাকৃতিক স্বাদ ও গুণাগুণ অটুট থাকে, যা আপনাকে এক অনন্য চমৎকার ও অভিজ্ঞতার স্বাদ দেয়। পরিচিত আপেলের রস ছাড়াও আপেল থেকে অ্যাপেল ওয়াইন বা অ্যাপেলের মদও তৈরি করা হয়, যা একটি অনন্য গাজন প্রক্রিয়ায় ফার্মেন্টেশন তৈরি পানীয়। অ্যাপেল ওয়াইন তৈরির প্রক্রিয়া শুরু হয় অ্যাপেলের রস নিংড়ে বের করার মাধ্যমে। এরপর প্রাকৃতিক উপায়ে অথবা বিশেষ ইস্ট ব্যবহার করে রসটিকে গাজন করা হয়, যাতে আপেলের শর্করা অ্যালকোহল রূপান্তরিত হতে পারে। গাজন প্রক্রিয়া শেষ হওয়ার পর ওয়াইনটি সেকে বোতলজাত করা হয়, যাতে ফলের সতেজ ও নিজস্ব স্বাদ অক্ষুণ্ণ থাকে। এটি এমন একটি পণ্য যা সুস্বাদু হওয়ার পাশাপাশি তাজা আপেল থেকে তৈরি এক শৈল্পিক সৃষ্টি। আপেল কেবল একটি সুস্বাদু ফলই নয়, বরং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকায় আপেল হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি তৈরি করে ক্ষুধা বা অস্বাস্থ্যকর খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর পূর্ণ সুফল পেতে প্রতিদিন 1টি বা 2টি আপেল খাওয়া উচিত। এছাড়া আপনি কি জানেন যে আপেল কেবল সুস্বাদু ফলই নয়, এর আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। আপেল আয়তনের প্রায় 25%ই হলো বাতাস, যার ফলে এটি প্রাকৃতিকভাবেই পানির উপর বেঁচে থাকতে পারে। আপেলের কয়েকটি বীজ খেয়ে ফেলা বিপজ্জনক না হলেও এগুলোতে সামান্য পরিমাণে সায়ানাইড থাকে। এটি এমন একটি বিষাক্ত উপাদান যা অধিক পরিমাণে গ্রহণ করলে বিপজ্জনক হতে পারে। প্রাণীদের দ্বারা বীজ খাওয়া রোধ করার জন্য এটি আপেল গাছের একটি প্রাকৃতিক আত্মরক্ষা কৌশল, যা এই প্রকৃতির জীবনচক্র বজায় রাখতে সহায়তা করে। আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।